আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মজাদার একটা রেসিপি বানাবো, জেলো বা জেলি যেটাই বলেন না কেন। কাঁচা আম শেষ হওয়ার আগে আগে এটা বানিয়ে নিলে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায়। বাজার থেকে আর এত দাম দিয়ে তাহলে আর কিনতে হবে না। আর বাসার ফ্রেশ তরতাজা আম দিয়ে বানানো গেলে আর বাজার থেকে কেনার কী দরকার। এই যে দেখেন কতটা পারফেক্ট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি একটু ব্রেডে লাগিয়ে দেখাচ্ছি। কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। তো প্রথমে কিছু কাঁচা আম সেগুলো ভালো করে ধুয়ে তারপর সুন্দর করে কেটে নিব। দেখেন আমগুলো কতটা ফ্রেশ। তা আমগুলো তারপরে কেটে ভালো করে ধুয়ে তারপরে এটা সেদ্ধ করব। মাঝখান থেকে চিড়ে তারপর বিচিটা ফেলে দেব। তারপর আরেকটু ছোট টুকরো করব, টুকরো করে তারপরে সেদ্ধ করব। এই যে আমি তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে দিয়ে দিব, যাতে একটা সিটি দিলেই সেদ্ধ হয়ে যায়। আম সেদ্ধ হতে কিন্তু বেশিটা সময় লাগে না, যার কারণে আমি এতেই দিলাম। এই যে এরকম ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি, যাতে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। তারপরে জাস্ট একটা সিটি দিলেই কিন্তু এটা হয়ে যাবে। এই যে দেখেন একদম নরম তুলতুলে সেদ্ধ হয়ে গেছে। তারপরে এটা কিন্তু ছেঁকে আমরা এটা একটু জুসটা নিব, আর উপরের যে বাকি অংশটুকু থাকবে সেগুলো কিন্তু দিয়ে চাইলে আচার বানানো যাবে, বা ইচ্ছে করলে ফেলে দিতেও পারেন। তা আমি এর জুসগুলো নিয়ে নিব, আর এই যে এগুলো ফেলে। এখানে কিন্তু কোনো জেলিটিন বা কোনো চায়না গ্রাস বা আগার আগার পাউডার এই ধরনের কিছুই ইউজ করার দরকার নেই। এটা এমনিতেই একদম পারফেক্টভাবে জমে যাবে। এটা ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তারপরে এর মধ্যে চিনি অ্যাড করব। এখানে যতটুকু পরিমাণে আমের জুস হবে ততটুকু পরিমাণ চিনি নিতে হবে। তা আমি এখানে প্রথমে 1 কাপ পরিমাণ দিলাম, তারপরে আরও 1.5 কাপ পরিমাণ দিব। আমার এখানে যেহেতু 2.5 কাপ আমের জুস, সেজন্য আমি 2.5 কাপই চিনি দেব। তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে সামান্য একটু লবণ দেব। আমার হাতে যে লবণ সবটুকু দিব না, তার অর্ধেকটুকু দিব। যেহেতু চিনি দিয়েছি বেশি লবণ দিব না, সামান্য দেব। তারপরে এর মধ্যে একটু গ্রিন ফুড কালার ইউজ করব, যাতে একদম কাঁচা আমের অথেন্টিক কালারটা আসে, যাতে বোঝা যায় এটা কাঁচা আম দিয়ে বানানো। যার কারণে আমি এই যে গ্রিন ফুড কালারটা ইউজ করেছি। কিন্তু এই যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পরে যে কালারটা কিন্তু সবুজ হয়ে আসছে। যে জিনিসটা দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে। তারপর এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করব, যেহেতু এর জন্য এর মধ্যে কিছু ভিনেগার দিব, তাহলে আর নষ্ট হবে না। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার ইউজ করেছি। আর এই যে ফেনাটা দেখছেন, এতে কোনো সমস্যা নেই। এটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে যাওয়ার পরে এটা কিন্তু একদম মিলে যাবে। তারপর এটা বুঝবেন কীভাবে জানেন? এটা যখন এমন একটা ঘনত্ব হয়ে আসবে, একটা বাটিতে যখন আপনি একটা ড্রপ রাখবেন, তখন দেখবেন যে ওটা এদিকে ওদিকে কাত করলে নড়ছে না বা পড়ে যাচ্ছে না, তখন বুঝবেন এটা পারফেক্টভাবে হয়েছে। এই যে দেখেন, আমি কিছু মালটা দিয়ে করেছিলাম আর এটা করেছিলাম কাঁচা আম দিয়ে। দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? এটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে, আমার হাজব্যান্ড পছন্দ করে, তাই আমি কিন্তু এই কাঁচা আমের সিজনে এটা বেশি করে বানিয়ে রাখি। অনেক দিন পর্যন্ত রাখা যায়, এটা প্রায় 1 বছরের মতো ভালো থাকে এটা। এটা চাইলে আপনি বাচ্চাদের সকালে টিফিনেও দিতে পারেন বা সকালে নাস্তায়ও দিতে পারেন। সবাই বড় ছোট সবাই এটা ভীষণ ভীষণ পছন্দ করবে। এটা আমি মালটার জুস দিয়ে বানিয়েছিলাম। এই যে দেখেন, প্রত্যেকটাই কিন্তু মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে। আপনারা যদি ফুল রেসিপি ফলো করে A to Z দেখেন ভালো করে, তারপরে রেসিপিটা বানান, আপনাদেরটাও আলহামদুলিল্লাহ আমার মতো এরকম সুন্দর হবে। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।